My dear children, class 8, 9 and 10, I hope you are well and I am also well, Alhamdulillah. Now listen to my lecture and watch the video. Take your papers and pens. Now I am writing various kinds of sentences and then make the answer of them. Now the class is based on right form of verbs. খেয়াল করে দেখো এই সেন্টেন্সটাতে কি সিম্পটম ব্যবহার করা হয়েছে আফটার সামটাইমস অর্থাৎ ফিউচার টেন্স আসছে যে কিছুক্ষণ পরে আমি স্কুলে যাব তাহলে আনসারটা এখানে আসবে উইল গো এটাকে নেগেটিভ করবে খেয়াল করে দেখো এখানে লিখেছি yesterday I ব্র্যাকেটে ইট অর্থাৎ এই ভার্বটাকে নেগেটিভ ফর্মে করতে হবে যে গতকাল আমি ভাত খাইনি এখানে আছে আই ব্র্যাকেটে ইট রাইস হ্যাঁ তারপরে করতে বলা হলো নেগেটিভ তো নেগেটিভ করতে বললে তখন অফকোর্স খেয়াল করবে যে এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে আগে বুঝে নেবে ইয়েস্টারডে আছে সিম্পটম তাহলে ইয়েস্টারডে দেখে আমরা সহজেই বুঝতে পারছি যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে আর পাস্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই এখানে নেগেটিভ করতে গেলে ডিড নট লাগবে ডু নট প্রেজেন্ট টেন্স হলে লাগতো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আর পাস্ট ইনডিফিনিটে লাগছে ডিড নট তাহলে yesterday I did not eat rice ওটা সংক্ষেপে লিখেছি কারণ কোনো ঝামেলা ছিল না এখানে একটু ডিড নট আসতেছে সেজন্য পুরোটা লিখে দিচ্ছি Yesterday I did not eat rice.
এখানে একটা অন্যরকম সেন্টেন্স দিলাম, ইউ হ্যাড বেটার ব্র্যাকেটে গো দেয়ার। এটার অর্থ আসছে এরকম যে তোমার সেখানে যাওয়াই ভালো বা সেখানে যাওয়াই উচিত। তো খেয়াল করবে যে যখন হ্যাড বেটার থাকবে তখন ব্র্যাকেটে যে ভার্ব থাকবে বা বক্সে থাকবে সেই ভার্বটার কোনো চেঞ্জ হবে না, কারণ ওটা মেইন ফর্মে বসবে, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে আর ব্র্যাকেটে মেইন ফর্মটা দেওয়াই থাকবে। সো এটা খুবই সহজ তৈরি করা। তাহলে এখানে আমি সংক্ষেপে শুধু ব্র্যাকেটটা উঠায় দিয়ে লিখে দিলাম। এরপরে লিখছি, খেয়াল করো, as soon as he reached the station, he had reached the station হবে as soon as he had reached the station, then the rain started. সে স্টেশনে পৌঁছানো মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই সেন্টেন্সটাকে যখন প্রশ্ন থাকবে তখন এখানে মূল ভার্বটা থাকবে ব্র্যাকেটে, as soon as he had bracket reached তারপরে the station, then the rain started. এটা করা আরো সহজ, কারণ এখানে as soon as এর পরে he had রয়েছে, তাহলে শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপল করলে সেন্টেন্স কমপ্লিট। অর্থাৎ রিচের সাথে একটা ইডি যোগ করবে, রিচড। এখানে আমি এটার উত্তর সংক্ষেপে লিখে দিচ্ছি। এটার অ্যান্সার শুধু ব্র্যাকেট উঠিয়ে দিয়ে রিচটাকে পাস্ট পার্টিসিপলে লিখবে, রিচড। সংক্ষেপে করলাম, তোমরা সুন্দর করে পুরাটা তুলে নিও। Now I will brush number 1 and 2. Number 5 এ যাই।
no sooner had the police come than the thief এখানে আমি দুটো ভার্ব একই সাথে দিয়ে দিই, তোমাদের দুটো সেন্টেন্স হয়ে যাবে। ফ্রি দিয়ে আর একটা গো দিলাম, তাহলে যখন আনসারটা তৈরি করবে তখন খেয়াল করো, একটা অংশ আছে নো সুনার হ্যাড দ্য পুলিশ কাম, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। পরের অংশটা দেন দ্য থিফ ফ্লি অর গো, যে কোনো একটা নাও, যদি তুমি ফ্লি নাও তাহলে ফ্লেড হবে, অর্থাৎ এই অংশটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স যেহেতু, শুধুমাত্র এই ভার্বটাকে পাস্ট ফর্মে বসালেই হয়ে যাবে, অর্থাৎ ভার্ব টু বসাবে এখানে। তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে এখানে বসাবে ফ্লেড, আর যদি তুমি কোশ্চেনে গো দেখো যে গো আছে, ফ্লি থাকলে ফ্লেড হবে আর গো থাকলে ওয়েন্ট হবে, অর্থাৎ কোশ্চেনে একটা থাকবে, একটার আনসার তৈরি করতে হবে। এখন আমরা নাম্বার 5-এ যাব আর নাম্বার 6-এ যাব। নাম্বার 6 আমরা এখন একটা এক্সক্লামেটরি সেন্টেন্স লিখব। এক্সক্লামেটরি সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে করতে হয় দেখো। How nice the flower, ব্র্যাকেটে বি। তোমরা অনেক জায়গায় অনেকবার দেখেছো, শুনেছো বা পড়েছো হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, তারপরে একটা এক্সক্লামেশন মার্ক দিলেই সেন্টেন্স কমপ্লিট। তাহলে কি আসছে, বি ভার্বের পরিবর্তে আসছে একটা ইজ, আর এখানে একটা এক্সক্লামেশন মার্ক, সেন্টেন্স কমপ্লিট। নেক্সট আমরা এক্সাম্পল নাম্বার 3 মুছে দিলাম। দেখো নাম্বার 7-এ যাই। আরেকটা আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স লিখি। এক্সক্লামেটরি লিখব। এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা সুবিধা হচ্ছে তোমরা পাস্ট টেন্সেও করতে পারো। এই বি ভার্বকে প্রেজেন্ট টেন্সে নিলে ইজ বসাবে, আর পাস্ট টেন্সে এখানেও করতে পারো, এখানেও একই ওয়াজও লিখতে পারো, আর একটা এক্সক্লামেশন মার্ক দিলে কমপ্লিট। নাম্বার 4 মুছে দিলাম। নাম্বার 8-এ যাই, আরেকটা এক্সক্লামেটরি সেন্টেন্স।
এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে একটা এক্সক্লামেশন মার্ক দিবে। তাহলে এই সেন্টেন্সটা দেখো, হোয়াট এ টেরিবল লাইফ হি ব্র্যাকেটে আছে লিড। অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবে। যদি পাস্ট ইনডিফিনিট করতে চাও তাও করতে পারবে। তখন দেখো কিভাবে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিটে লেখো তাহলে হি লিডস, আর যদি পাস্ট ইনডিফিনিটে করো তাহলে অবশ্যই লেড। তখন আর এ লাগবে না, শুধু ডি বসাবে, ডি লেড, আর একটা এক্সক্লামেশন মার্ক। আশা করি আজকের লেকচার সবাই বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ করছি। I will meet you in the another class next another day. Allah Hafiz.